হ্যালো স্টুডেন্টস, ঢাকা বিশ্ববিদ্যালয় কমিউনিটির তোমাদের পরীক্ষা একটু আগে শেষ হয়ে গেছে। তো বিগত বছরে যে ধারার প্রশ্ন এসেছে তার তুলনায় এবছর যথেষ্ট কঠিন হয়েছে। তো যেহেতু বিগত বছরের তুলনায় কঠিন হয়েছে, সেহেতু তোমার হচ্ছে কাটমার্ক অথবা তোমার হচ্ছে খাতা দেখার সমূহ সম্ভাবনা, এই বিষয়গুলো নিয়ে এখানে কিছুটা তোমার হচ্ছে আলোচনা করা হবে। প্রথমত দেখো, এবছরে যে ফিজিক্স কোশ্চেন, সেখানে তুমি যদি শিওর ছাড়া দাগিয়ে থাকো তাহলে তোমার হচ্ছে নেগেটিভ যথেষ্ট বেশি হবে, এবং এইটাতেই তোমার হচ্ছে বেশিরভাগের ঝামেলাটা বাঁধবে পাস নিয়ে। পাস বলতে গেলে ইন টোটাল পাশে একটা ফিজিক্সের ভালো ইফেক্ট পড়বে। সেকেন্ডলি, কেমিস্ট্রিতে তুমি যদি কোশ্চেনগুলো খুব ভালোভাবে দেখো, কেমিস্ট্রিতে 7-8 তোলা হয়তো বা তুলনামূলক সহজ, কিন্তু তারপরে মার্ক তোলাটা কিছুটা কঠিন যাদের খুব খুব বেশি ভালো আইডিয়া নাই তাদের জন্য। এবং 2-3টা কোশ্চেন এমনও আছে যেগুলো হচ্ছে আসলে কেউ যদি অনেক বেশি, মানে অনেক বেশি বলতে গেলে এক্সট্রা কিছু তোমার হচ্ছে নলেজ না রাখে, তাহলে তাদের জন্য অনেকটা টাফ অ্যান্সার করা। তো সেই ক্ষেত্রে কেমিস্ট্রিতেও তোমার হচ্ছে 7-8 তোমার হচ্ছে একটা জেনারেল মার্ক, মানে এটা তোমার হচ্ছে ঠিকঠাক মার্ক আর কি। ফিজিক্সের ক্ষেত্রে তোমার হচ্ছে তোমার যদি 4-5 এসে থাকে তাহলে আসলে আহ, খুব বেশি টেন্সড হওয়ার কিছু নেই, এটা খুব স্বাভাবিক। কিন্তু তুমি যদি খুব বেশি নেগেটিভ খেয়ে থাকো এবং তোমার মার্ক যদি 1-1.5 আসে তাহলে খুব সমস্যা। বায়োলজির ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে তোমার হচ্ছে বায়োলজি কোশ্চেনটাও বেশ ডিপনেস থেকে করছে। তো সেই ক্ষেত্রে যাদের হয়তো বা বায়োলজি খুব ভালো পড়া আছে তারা খুব ভালো করছো, আবার যাদের বায়োলজি খুব ভালো পড়া নাই তারা এখানে খুব একটা ভালো করতে পারো নাই। আর ম্যাথ, ইউজুয়ালি যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ বা ভার্সিটির, তারা মোটামুটি ম্যাথ তোমার 15টার মধ্যে হয়তো বা 13-14টা পারছো আর কি। তো যদি আমি চিন্তা করি যে এই সবগুলো বিষয় বিবেচনা করে, যে আমরা বিগত যে ভিডিওগুলোতে তোমার হচ্ছে এমসিকিউতে কত পাইলে খাতা দেখার চান্স আছে এই বিষয়টা নিয়ে কথা বলা হয়েছে। তো সেই অনুযায়ী বলা হয়েছিল যে 35 বা প্লাস পাইলে তোমার হচ্ছে খাতাটা দেখতে পারে। বাট যেই নাম্বারটা অ্যাকচুয়ালি এবার, বা যে প্রশ্নটা এবার হয়েছে, এই অনুযায়ী 28 বা 30 পেলে শিওর খাতাটা দেখবে। আর তোমার হচ্ছে যদি পাস মার্কও আসে, তোমার যদি 24-এর বেশি আসে আর কি, তাহলে তোমার খাতা দেখার সম্ভাবনা বেশ ভালো, বা চান্স আছে। এখন খাতা দেখার পরে তোমার হচ্ছে তোমার রিটেনে তোমার কত আসবে তার উপর ডিপেন্ড করবে তোমার সিরিয়ালটা কেমন হবে। এখন ধরো রিটেনে তুমি যদি এমসিকিউ এর প্রেশারের কারণে রিটেনে গিয়ে তুমি হচ্ছে ঠিকভাবে লিখতে না পারো, ফেল আসে, তাহলে তো সিরিয়াল পাবা না। আর যদি ধরো রিটেনে একটু মোটামুটি ভালোভাবে অ্যান্সার করে থাকো, 12+ পাও, আর ইন টোটাল ধরো এমসিকিউ আর সিকিউ মিলে তোমার হচ্ছে 40 আর 40+, আর 40-র আশেপাশে আসতেছে, এটা হচ্ছে 100-এর মধ্যে, তাহলে তুমি ধরে রাখতে পারো তোমার একটা সিরিয়াল আসবে। সাবজেক্ট আসবে কিনা এটা আসলে তোমার এক্সাম রেজাল্টটা কবে দিচ্ছে, আর তোমার হচ্ছে ওই সময় আসলে কাদের কাদের ভর্তি শেষ হয়ে গেছে সেই বিষয়গুলো দেখলে বলা যাবে। বাট সিরিয়াল আসতে পারে, 40+ পাইলে তোমার একটা সিরিয়াল আসবে। আর ধরো জিপিএ সহ যদি আমি ক্যালকুলেট করে বলি, তাহলে আশা করা যায় যে তোমার 60+ বা 60-এর আশেপাশে যদি থাকে 120-র মধ্যে, তাহলে তোমার হচ্ছে সিরিয়াল আসবে। আর যাদের ধারণা তাদের হচ্ছে তোমার 70+ আসতেছে 120-র মধ্যে, তোমরা এক্সপেক্ট করতে পারো যে তোমাদের সাবজেক্ট শিওর আসবে, মানে ওয়েটিং লিস্ট থেকে হইলেও সাবজেক্ট শিওর আসবে। ঠিক আছে? তো এই বিষয়গুলোই আর কি, কাটমার্ক বা কি কি হইতে পারে খাতা দেখার ক্ষেত্রে, সেই বিষয়টা। আর যাদের পরীক্ষা খারাপ হয়েছে বা এমসিকিউ তোমার হচ্ছে ধরো পাস আসতেছে না, তারা এইসব বিষয় নিয়ে চিন্তা না করে নেক্সট এক্সাম জগন্নাথে আছে বা রুয়েটের রিটার্ন আছে, ওইটাতে ফোকাস করো।